আজকে আমি ডিমের মামলেট করে তরকারি রান্না করব, তাই জন্য আমি দুটো ডিম এরকম ফাটিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে মামলেট করে মাঝখান থেকে কেটে নেব। তেল গরম হয়ে গেছে, ডিমের গোলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে কেটে নেব। এবার তুলে নেব, একটা থালায় তুলে নিয়েছি মামলেটটাকে। একটা মামলেট করে নিলাম, কেটে দিচ্ছি। নিয়ে এইরকম থালায় তুলে নিয়েছি। করে নেওয়ার পরে সেই তেলে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো। এবার যেহেতু 4টে ডিমের ঝোল করছি, তাই জন্য ছোটো দিকে একটা আলু দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো একটু আদা কুচি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এটাকে ভালো করে আবার একটু কষিয়ে নেব আর কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি খুব অল্প পরিমাণ রান্না করব, তাই জন্য অল্প পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। আর 4টে ডিম আমি মামলেট করে এরকম মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি। যেহেতু তেল উপরে উঠে এসছে মশলাটা কষাতে কষাতে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলে আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। ফুটে উঠেছে টকবক করে, আমি এবার ডিমের মামলেটগুলো এর মধ্যে দিয়ে দেবো। আবার 4-5 মিনিট ফুটে উঠলে আমি এটা নামিয়ে দেবো। বন্ধুরা, আমার ডিমের মামলেটের তরকারি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।